অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের শপথ নেয়ার পরই আলোচনায় এসেছে একটি মামলার নথি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রামপুরা এলাকায় গুলিতে নিহত মোহাম্মদ সোহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা ওই মামলার এজাহারে নাম আছে শেখ বশির উদ্দিন ভূঁইয়ার। আসামির তালিকায় থাকা এই নামের সঙ্গে শপথ নেয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নাম ও বাবার নামের মিল রয়েছে। মামলার নথি সামনে আসার পর অনেকে প্রশ্ন করছেন, গণহত্যা মামলার এজাহারে নাম থাকা ব্যক্তিকে উপদেষ্টা করা হলো কেন? আর তিনি যদি নির্দোষ হন তাহলে সেটি স্পষ্ট করা হলো না কেন? ৫৭ জনের নাম পরিচয় সহ ২০০ থেকে ৩০০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন নিহত সোহানের মা সুফিয়া বেগম। গত ৭ই অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হত্যা মামলা আবেদন করেন CR মামলা নম্বর ৯৯। পরবর্তীতে আদালত সেটিকে আমলে নিয়ে রামপুরা থানাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় রামপুরা থানা পুলিশ গত ১৯ অক্টোবর মামলা এজাহারভুক্ত করে তদন্ত কার্যক্রম শুরু করে। মামলা নম্বর ১৮। ওদিকে গত রোববার নতুন ৩ উপদেষ্টার শপথ গ্রহণের দিন বঙ্গভবনের বাইরে এই উপদেষ্টাদের কাউকে নিয়ে আপত্তি জানিয়ে বিক্ষোভ করেন কিছু মানুষ। মামলার এজাহারে বলা হয়েছে, শেখ বশির উদ্দিন ভূঁইয়া একজন আওয়ামী লীগ নেতা। তার বাবা মোহাম্মদ শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া। বর্তমানে তিনি রাজধানীর বনানী থানা এলাকায় বসবাস করছেন। মামলায় শেখ বশির উদ্দিন ভূঁইয়ার সঙ্গে তার ভাই শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়েছে। আফিল উদ্দিন যশোর ১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি। মামলার বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, মামলায় ২ ভাইয়ের নামই আছে। আমরা তদন্ত করছি। তদন্তে যদি তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই স্থানীয় এমপির নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাকর্মীরা ছাত্র আন্দোলন বিরোধী মিছিল নিয়ে রামপুরা CNG স্টেশনের সামনে এসে সাধারণ ছাত্র জনতার উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় নিহত সোহান শাহ সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে বেশ কয়েকজন মারা যায়। সোহানের বুকের বাম পাঁজর ভেদ করে ফুসফুসে গুলিবিদ্ধ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে রামপুরা ফরাজি হাসপাতালে নিয়ে গেলে মামলার ১৬ নম্বর আসামি ইমন ফরাজির নির্দেশে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয়। পরে তাকে ঢাকার একাধিক হাসপাতালে নিয়ে গেলে এসব হাসপাতাল থেকেও উপর মহলের নির্দেশ আছে বলে ভর্তি না করে ফিরিয়ে দেয়। অনেক চেষ্টার পর পরদিন ২০ জুলাই সন্ধ্যায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করান। পরে হাসপাতালে চিকিৎসকরা আশঙ্কাজনক মৃত্যু সংখ্যা রয়েছে এবং অপারেশন করতে হবে বলে জানান। মা সুফিয়া বেগম বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে ২০ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে CMH ভর্তি করান তাকে। চিকিৎসকরা জানায়, সোহানের বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে রক্তনালী ও হৃৎপিণ্ডের মধ্যে আটকে আছে। পরে অপারেশন করাকালীন গত ২৮ আগস্ট সোহান মারা যান। এই হত্যা মামলায় আসামি তালিকায় রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, TMPর সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। মামলার বিষয়ে সোহানের মা সুফিয়া বেগম বলেন, আমার মনি অপারেশন টেবিলে যাওয়ার আগে আমার মাথায় চুমু খেয়ে বলে, মা আমি যাচ্ছি, দোয়া কইরো। সেই যে গেল, মনি আর ফিরল না। এজাহারের ৪৯ নম্বর আসামি শেখ বশির উদ্দিন ভূঁইয়ার নামের বিষয়ে তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় যারা উপস্থিত ছিলেন তারা আমাকে বশির উদ্দিন ভূঁইয়া এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেন। পরে আমরা প্রকৃত আসামিদের এজাহারভুক্ত করতে সময় নেই। মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইলুতমিশ সওদাগর বলেন, নিহতের মা মামলা করার জন্য লিখিত আবেদন করলে আমরা সেটিকে আদালতে উপস্থাপন করি। পরে আদালত এটিকে এজাহারভুক্ত করে মামলার তদন্তের নির্দেশ দেন সংশ্লিষ্ট রামপুরা থানাকে। তিনি বলেন, শেখ বশির উদ্দিন ভূঁইয়া মামলার ৪৯ নম্বর আসামি। নিহতের পরিবারের সদস্যরা নামের তালিকা প্রস্তুত করে আমাদের দিলে সেটিকে আদালতে উপস্থাপন করি। এখানে তিনি দোষী না নির্দোষ সেটি তদন্ত শেষে আদালতে প্রমাণিত হবে। এদিকে প্রথম দিনে বাণিজ্য মন্ত্রণালয় অফিস শেষে নিজের নামে মামলা প্রসঙ্গে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আমি খুব ভালো জানি না, আমার লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নাম কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা সেটা নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করব। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।